তাদেরটা আমরা ফুল ফ্রি করে দেব। যদি তার বাবার অর্থ না থাকে, তার বাবার 300 টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকে, আমরা তার জন্য ফুল ফ্রি করে দেব। বাট সেটা একটা সিস্টেম হতে হবে, তাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আমরা জাজ করে দেখব আসলে তার বাবার অর্থ আছে কি নাই। ঠিক আছে, আমরা চাই এখানে সবাই পড়াশোনা, বাট যার বাবার অর্থ আছে, বাচ্চার জন্য 300 টাকা খরচ করার সামর্থ্য আছে। কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাইকপাড়া এম.এ. আহাদ আধুনিক কলেজে 7 সেপ্টেম্বর নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কলেজের সাবেক সভাপতি জনাব শামসুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তার মূল্যবান বক্তব্যে তিনি শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এবং শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জনাব নুরুল মান্নান চৌধুরী। তিনি তার উদ্দীপনামূলক বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেম এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞানে সীমাবদ্ধ নয়, এটি মনুষ্যত্ব বিকাশের মূল চাবিকাঠি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের স্বনামধন্য অধ্যাপক জনাব মোহাম্মদ হানিফ। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের উপর জোর দেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, যিনি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সাবেক শিক্ষার্থী তারেকুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কথা বলেন এবং কলেজের ঐতিহ্য ও সাফল্যের ধারা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া। এই সময় কলেজের পুরনো শিক্ষার্থীরা নতুনদের উষ্ণ অভ্যর্থনা জানান। অতিথিরা তাদের বক্তব্যে পড়ালেখার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বিশেষ ঘোষণা হিসেবে জানানো হয়, কলেজে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার সুব্যবস্থা করা হবে, যাতে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ পায়। এছাড়াও 10 জন দরিদ্র, নিয়মিত এবং মেধাবী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। এই সুবিধা প্রদানের ক্ষেত্রে 3টি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। 1. শিক্ষার্থীর পারিবারিক সচ্ছলতা, অর্থাৎ দরিদ্র হতে হবে। 2. কলেজে নিয়মিত উপস্থিতি। 3. পড়াশোনায় ভালো ফলাফল। এই উদ্যোগ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। ওডিটিভির আপডেট নিউজ পেতে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো ও লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।